হ্যালো, কৃষি অফিস। স্যার, আমি পিও রঞ্জু। হ্যাঁ, বলো কি হয়েছে? দেখুন, আমি এখানে দাঁড়িয়ে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। কি দরকার সেটা বলো। স্যার, আমি বিটেকে ফেল করে গেছি। আমি আমার বাবাকে দেখাতে চাই যে আমি সব কিছু করতে পারি। হ্যাঁ, তো এমন কোন ফসল আছে যেটা 3 মাসে আমাকে ধনী বানিয়ে দেবে স্যার? আমি ঠিক করেছি যে আমি জমির কাজই করব। আমার মতে তোমার জন্য সেটাই ঠিক হবে। কি? হ্যালো, কৃষি অফিস। হ্যালো, সুমন স্যার আছেন? হ্যাঁ, বলুন কি দরকার। আমি আপনার ধর্মঘটের জন্য অভিনন্দন জানাতে আপনাকে ফোন করেছি। ঠিক আছে, জানিয়ে দিন। আপনার ধর্মঘট বেশ অদ্ভুত। এর চেয়ে বেশি আমি কিছু বলতে পারবো না। যদি কিছু নাই বলেন, ফোনটা কেন করেছেন? ওহ, আই এম সরি স্যার, ফোন রেখে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। সুমন ভাই, হ্যাঁ, আমি কি থেকে যাব? না না, যাও যাও। ঠিক তো? হ্যাঁ, কাল দেখা হবে। কাল দেখা হবে। হ্যাঁ। হ্যালো, কৃষি অফিস, কে বলছেন? আমি আপনার ফ্যান কথা বলছি। আজকে সকালেও ফোন করেছিলাম। ও, এত তাড়াতাড়ি আপনি আমার ফ্যানও হয়ে গেলেন? হ্যাঁ। কি চাই আপনার? আমি কিছুই চাই না। হ্যাঁ। আমি এটা বলতে ফোন করেছি যে রাতে গাছে ওঠা খুবই বিপজ্জনক। বিপজ্জনকের আবার কি আছে? সারা পৃথিবীতে যত বাঁদর আছে তারা তো রাতেই গাছে থাকে। ওদের তো কোনো প্রবলেম হয় না। আচ্ছা, সেই জন্যই আপনি গাছের উপর থাকতে ভালোবাসেন? কি বলতে চাইছেন আপনি? ও সরি, আমি তেমন কিছু বলতে চাইনি। আপনি আমাদের অফিসের লেডিস টিমের কেউ নন তো, যিনি এইসব বলে আমাদের অনশন আন্দোলন ভাঙতে চাইছেন? হ্যাঁ, আরে, আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না। আমি তো আপনাকে সাপোর্ট করতে চাই। খারাপ লাগলে আর কল করব না, সরি। হ্যালো হ্যালো, কে বলছেন? আপনি ওই মেয়েটাই না? মেয়েটা মানে? তোর মা বলছি আমি। ও আচ্ছা, মা তুমি বলো কি হয়েছে? তুই আর কোনো অন্য জায়গা পেলি না নাকি অনশন করার জন্য? তুমি এত রাতে এইসব জিজ্ঞেস করার জন্য ফোন করেছো? বাবু, তুই কিছু খেয়েছিস তো? আরে মা, এটা অনশন আন্দোলন। এসব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো। আমি তোর জন্য তোর ফেভারিট মেথির তরকারি বানিয়েছি। ও, মেথির তরকারি বানিয়েছো? মানে তুই সবসময় মেথির তরকারির কথা বলতিস, তার জন্যই বানিয়েছি। এবার কি হলো তোর? তুই মেথির তরকারি ভালোবাসিস তো নাকি? হ্যাঁ, ভালোবাসি। হ্যালো হ্যালো মা। হ্যালো হ্যালো মা। হ্যাঁ, আমি ভালোবাসি। হ্যাঁ, আমি খুব ভালোবাসি। আমিও আপনাকে ভালোবাসি। হ্যালো হ্যালো, সুমন স্যার কথা বলছেন? হ্যালো, হ্যাঁ, আপনি আমার বাড়ির নম্বর কোত্থেকে পেলেন? আমি জববোর্ডের থেকে আপনার ফোন নাম্বার পেলাম। বুঝলাম। কেন, কি হয়েছে? যদি আপনি অফিসে ফোন করতেন তাহলে সানি ফোন ওঠাতো। আরো মোটেই ভালো ছেলে নয়। আচ্ছা, তো স্যার বেশ পজিটিভ দেখছি। পসেসিভনেস? হ্যাঁ, আমি তো এখনো পর্যন্ত আপনার নামটাও জানি না। আচ্ছা, তাহলে একটা সত্যি কথা বলুন, আপনি কি আমার ফোনের অপেক্ষা করছিলেন না? না মানে, কি? যদি আমি না বলি তাহলে সেটা মিথ্যে হবে। আপনার নামটা জানতে পারি কি? শালিনী। শালিনী। আচ্ছা, আপনি কি বেবি শালিনী? বেবি নয়, শুধু শালিনী। অফিডস অ্যান্ড রোলার ওয়ার্মস, এগুলোই নারকোলের সব থেকে বড় শত্রু।
এরা ধান খেতেও হামলা করে, তাই না? হ্যাঁ, কখনো কখনো ওরা নারকোল পুরোপুরি নষ্টও করে দেয়। সত্যি? হ্যাঁ, তুমি তোমার কাজ করো, চলো যাও। হ্যাঁ বলো। আপনি কি একটা মোবাইল কিনতে পারেন না? তাহলে তো আমি যখন তখন ফোন করতে পারি। মোবাইল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শালিনী। মোবাইল ফোন কোনো খাবার জিনিস নয়, ওটা স্রেফ কথা বলার জন্য। দেখো শালিনী, মোবাইল ফোন আমার নীতির সঙ্গে মেলে না। তুমি চাইলে আমি তোমার জন্য চিঠি লিখতে পারি। তুমি নিশ্চিন্তে আমাকে চিঠিপত্র লিখতে থাকো, আমি আমার ভালোবাসার কথা মা বাবাকে জানি। সত্যি? এটা শুনে তো তোমার মা খুব খুশি হয়ে থাকবেন। খুশি হয়েছে শুনে, আমার ওপর খুব চেঁচামেচি করেছে। হ্যাঁ? সে কি, উনি কি জানেন না আমি সরকারি চাকরি করি, আমার কোনো খারাপ নেশা নেই, আমি ইকো ফ্রেন্ডলি জীবনযাপন করি, শুধু অর্গানিক খাবার খাই। এই কথাই তো সবাই বলে যে তুমি একটু পাগল আছো। পাগল? হ্যাঁ, কে বলেছে তোমাকে? সবাই বলে এটা। হ্যাঁ? কিন্তু আমার এই পাগলটা কি পছন্দ? আর কি কি পছন্দ তোমার? এটা কেমন প্রশ্ন হলো? হ্যাঁ। আমাদের ব্যাপারে শুনে আমার মা অস্থির হয়ে পড়েছে। মা বলেছে আমার কাকার চেনাশোনা কেউ আমাকে দেখতে আসছে। তো ওরা এসে তোমাকে দেখে যাক না। কেউ এসে আমাকে দেখবে এটা আমার পছন্দ নয়, শুধুমাত্র তুমি এসে আমাকে দেখবে।